ভাগ করো এবং শাসন করো পদ্ধতিটা ভালোই কাজে লাগিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ক্ষমতা গ্রহণ এবং শাসনের মূল কথাই হলো মুসলমানদের দাবিয়ে রাখতে হবে। মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ভারতের হিন্দুদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিচ্ছে যে তোমরা যদি আমাদের ভোট না দাও তাহলে আমাদের দেশের 15% মুসলিম 80% হিন্দুকে ধ্বংস করে দেবে। ভারতের প্রতি 100 জনে গড়ে 80 জন হিন্দু এবং মাত্র 15 জন মুসলিম। তুলনামূলকভাবে এই সামান্য সংখ্যক মুসলমানদের ভয়ে সবসময় অস্থির থাকতে দেখা যায় ভারতীয় হিন্দুদের। মূলত খুব সূক্ষ্মভাবে এই ভয়টা ছড়িয়ে দেওয়ার কাজটি করে থাকে বিজেপি। এই কৌশল অব্যাহত রেখেই নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। It is the honor of 1.4 billion প্রশ্ন হলো 80% হিন্দু কেন 15% মুসলিমকে এত ভয় পায়? এই ভয়কে বিজেপি কিভাবে তাদের রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে? এটি কি শুধুই প্রচারণার ফল নাকি এর পেছনে বিশেষ কোনো কারণ আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1206 সালে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বিহার দখল করেন মাত্র 2000 সৈন্য নিয়ে। তার 1 বছর পর মাত্র 17 জন সৈন্য নিয়ে তিনি বাংলা জয় করে রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন। এই ঘটনার মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা হয়, যা পরবর্তী 550 বছর পর্যন্ত স্থায়ী ছিল। এই ইতিহাস ভারতীয় হিন্দুদের জন্য ট্রমা তৈরি করেছে। মাত্র 2000 সৈন্য দিয়ে শুরু হওয়া শাসন শেষ পর্যন্ত সমগ্র ভারতকে প্রায় 550 বছর নিয়ন্ত্রণে রেখেছিল। বাংলাদেশে এই ঘটনাকে কেবল ইতিহাস হিসেবে দেখা হলেও ভারতের জন্য এটি মারাত্মক ভয়ের কারণ। এই ঐতিহাসিক ভয়কে সুকৌশলে কাজে লাগিয়েছে বিজেপি। তারা বারবার বার্তা দেয় মুসলিমরা আবার ক্ষমতায় আসতে পারে। ভারতের রাজনীতিতে বিজেপির সাফল্যের পেছনে শুধু বর্তমানে সাম্প্রদায়িক বিভাজন নয়, রয়েছে শতাব্দী প্রাচীন এই ভীতির মনস্তত্ত্ব। বাংলাদেশে এই ধরনের বিভাজনমূলক রাজনীতি কার্যকর না হলেও ভারতে এটি শক্তিশালী হাতিয়ার। অনেক বিশ্লেষক মনে করেন বিজেপির মুসলিম বিরোধী প্রচারণা এই ভয়কে আরও তীব্র করেছে। আবার এটি শুধু প্রচারণার ফল নয়, বরং একটি ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক জটিলতা যা বিজেপি সফলভাবে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে প্রশ্ন একটা থেকেই যায়, এই ভীতি কখনো কাটবে কি, নাকি রাজনৈতিক স্বার্থে আরো গভীর থেকে গভীরতর হবে? সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেনে হিংস্র মাতা তৃপ্ত চরণ ঘায়। শিলা ইসলাম, সময়ের আলো।